ও মদিনার মাটি রে, তুমি বড় ভাগ্যবান। তোমার বুকেই শুয়ে আছেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, বলুন দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালে মোবারক দেখলে এক নজর, নূরে তেই ঝলমল করে ভিতর। জালি মোবারক দেখলে এক নজর, নূরে তেই ঝলমল করে ভিতর। ও গো রাউফুর রহিম কাছে ডাকো না, ও গো রাউফুর রহিম কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যত কানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যত কানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে দুঃখ থাকে না, রওজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ভাইরা আমার, আজকে আমি আপনাদের কাছে প্রায় 7-8 বছর পরে এখানে এসেছি। আমি এই এলাকায় সবার আগে আমার আব্বার সাথে আসতাম, প্রায় 20-22 বছর 25 বছর আগে। তো এখানে আজকে কিছু আলোচনা আমার করতে হবে, আপনারা শুনবেন, কথা বলেন। আমি কিছু বাস্তব কিছু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। ভাইরা, আমি গত বছর মক্কা নগরে গিয়েছি, মদিনা শরীফে গিয়েছি।
একটি বাস্তব ইতিহাস আমি নিজে দেখেছি। মক্কায় গেলে চোখে পানি আসে না, কিন্তু মদিনায় গেলে চোখের পানি ধরে রাখা যায় না। কথা বুঝতে পেরেছে? মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে আসলাম, মদিনা শরীফে যখন আসলাম, আমরা যখন মক্কার থেকে রওনা হইলাম, ওই দেশের তখন 2টা বাজে, আর রাত্রি তখন প্রায় 9টা, 9:30টায় পৌঁছাইলাম। সবাই আমরা হোটেলের ভিতরে যার যার সিট কামরা গুছিয়ে নিতে লাগলাম। আর এই সময় আমার হঠাৎ মনে হলো, যেই উদ্দেশ্যে মদিনায় আসলাম, যেই উদ্দেশ্যে এখানে আমার আগমন, আমি ওই নবী কামলিওয়ালা নবীকে না দেখা বিছানায় গা লাগাবো না। চাই দেখি মানুষগুলি হোটেলের মধ্যে উঠছে, আরামে এসে বসে আছে, সময় কাটাচ্ছে। এত প্রখর শীত, এমন শীত হতে লাগলো, শীতের চোটে তার মধ্যে আবার একটু ঠান্ডা বাতাস, পা 2টা থরথর করে কাঁপে। কোন মানুষ হোটেলের ভিতর থেকে নেমে আসে না। আমার মনের ভিতরে এত কষ্ট, যত শীতই হোক না কেন, রহমাতুল লিল আলামিনের দেশে এসেছি। রহমাতের নবী এই দেশে ঘুমাইছে, একেবারে কাছে নবীজির রওজা মুবারকের গম্বুজ দেখা যায়। আমি মাওলানা এমএ লতিফ নুরি কেমন করে এই হোটেলের মধ্যে ঘুমাই? যত কষ্ট হোক, যত শীত হোক না কেন, আমি নবীজিকে সালাম না দিয়া হোটেলেই ঘুম আসবো না। আমি আমার কাফেলার লোকদের মধ্যে বললাম, কেউ কি যাইবে আমার সঙ্গে? আমি কিন্তু রওনা হইলাম। কাউকে পাই নাই, শুধু একটা লোক পাইলাম, সে খুবই ইয়াং, আমার চাইতে জোয়ান। এইরকম একটা যুবক পাইলাম, উঁচা লম্বা, বেটা আমার সঙ্গে চল। তারে নিয়ে রওনা হইলাম। হোটেলের থেকে আমি নেমে আসলাম, লিফটের মাধ্যমে নেমে আসলাম, নিচে আসলাম, বের হয়ে আসলাম, দেখি শীত শুরু হয়ে গেছে। আমরা একেবারে মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার কাছাকাছি। নবীজির রওজা মুবারক দেখবার জন্য পূর্ব দিক থেকে যখন, পশ্চিম দিক থেকে যখন পূর্ব দিকে আসতে লাগলাম, বাম দিকে চাইয়া দেখি উত্তর দিকে উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের ওই জায়গার থেকে ফর ফর করে শুধু বাতাস আর বাতাস, এত শীত হইতে লাগলো। আমি তখন ওই শীত অবস্থায় অনেকটা জায়গায় মসজিদে নববীর ফ্লোর যেখানে নামাজ হয়, অতিরিক্ত মানুষ হইলে ওই জায়গায় নামাজ হয়। তারপরে একটু আউগাইলেই দেখা যায় মসজিদে নববীর বাইরের অংশ, যেখানে ছাতার মতো ফুটে থাকে, দেখছেন না? এই জায়গাটা পাইতে প্রায় 5 মিনিট লাগে, হাঁটতে হয়। হাঁটতে লাগলাম, এত জোরে পায়ের ভিতরে বাড়ি দেওয়া শুরু করে দিল শীতের চোটে। তবুও বললাম, ফিরে যাব না, আমার দয়াল নবীর রওজা শরীফ জিয়ারত না করে ফিরে যাব না। সামনের দিকে এগিয়ে যাইতে লাগলাম। এই সেই চাদরখানা আবার আস্তে করে হাঁটুর উপরে ফেলে দিলাম। এবার আসতে লাগলাম, আস্তে আস্তে পশ্চিম থেকে পূর্ব, পশ্চিম থেকে পূর্ব দিকে আসতে লাগলাম, দক্ষিণ সাইড দিয়ে। আর একটু একটু করে যখন দক্ষিণ সাইডে এসে পড়লাম, মসজিদে নববীটা আমার বাম পাশেই। এমন সময় আর বাতাস লাগে না, একটু ঠান্ডা লাগে। এই চাদরটা আমি গায়ে দিয়া ভেতরে ঢুকে পড়লাম, শরীরটা গরম হয়ে গেল। আমার দিনের নবীর রওজা মুবারক, আস্তে আস্তে রওজা মুবারকের দিকে এগিয়ে যেতে লাগলাম। মানুষ খুবই কম, ওই সময় যাইতে লাগলাম। যাইয়া দেখি সত্যি এই জালি মুবারক দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জালি মুবারকের মধ্যে চাইয়া দেখি লেখা আছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমিন হিসাবে প্রেরণ করেছি। ওগো হাবিব, আপনি হইলেন তামাম দুনিয়ার রহমত। আমি আল্লাহ তাআলা যেই জগৎ সমূহের রব, ওই জগৎ সমূহের মধ্যে আপনি হইলেন রহমাতাল লিল আলামিন। এইরকম অনেকগুলো আয়াতি কারিমা এত পেঁচানো গেঁচানো, হঠাৎ করে যাওয়ার পরে অনেকটা বুঝে উঠতে পারতেছিলাম না। আরেকটা জায়গায় দেখি আরেকটা আয়াত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মিলাইয়া ফেলাইলাম। আমার আল্লাহ বলে, হাবিবে, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইছি। আল্লাহু আকবার বলেন। আরেকটু দেখাই যাইয়া দেখি আবার একটা আয়াতে কারিমা পেঁচাইয়া পেঁচাইয়া লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু। আমার আল্লাহ বলে, হে বিশ্বাসী ইমানদার বান্দারা, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতুন নবী। আমার হাবিব যখন কথা বলে, ও ইমানদারেরা, মুমিন বান্দারা, আমার হাবিবের কথার উপরে তোমার নিজের কথাটা উঁচু করো না, যেন উঁচু হয়ে না যায়। আমার হাবিবের কথা বলার সময় তোমার কথায় যেন হাবিবের কথা ঢেকে না পড়ে। এমন বেয়াদবি যদি তুমি করে থাকো, জীবনে যত আমল করেছো সমস্ত আমলগুলি তোমার বরবাদ হয়ে যাবে। আয়াতগুলি আর পড়তে পারলাম না, কিন্তু এই আয়াতগুলি পড়ার আগে আমি যার পাগল তারে পাইয়া ফেলাইছি। এখন আর আয়াতের দিকে খেয়াল নাই, এখন শুধু রহমতের নবীকে দেখতে চাচ্ছি। কিভাবে রহমতের নবীকে দেখা যায়? এত ইজি, এত সহজ কখনো হয় নাই। এত শীত, শীতের কারণে মানুষ কম। রাত্র বাজে প্রায় 10টা পার হয়ে গেছে। তখন ভিতরে যাইয়া রাসূলকে সালাম দিতে লাগলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনবী, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে সালাম দিতে লাগলাম আর একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাই। ওখানে দাঁড়িয়ে থাকতে দেয় না সৌদি সরকারের নিয়োজিত পুলিশ বাহিনী। সামনের দিকে শুধু এগিয়ে যাও, এগিয়ে যাও। সবাই এগিয়ে যায় আর আমি একটু একটু করে এগিয়ে যাই। মনে চায় না বেশি তাড়াতাড়ি এগিয়ে যাই। যেই নিয়মে এগিয়ে যেতে হয় আমি ওই নিয়মে এগুচ্ছি না, কারণ আমি সারা জীবন তার প্রেমে পাগল ছিলাম। ওই রহমতের নবীরে আজকে এত কাছে আমি পেয়ে গেছি, আমি কেমন করে তাড়াতাড়ি হাঁটিয়া রহমতের নবী দৃশ্যের আড়াল হয়ে যাই আমার মনে চায় না। একটু একটু করে এগিয়ে যাই, সুযোগ পাইলে আবার পিছিয়ে পড়ি। পিছের থেকে যখন সৌদি সরকারের সেই পুলিশ বাহিনী যখন আমাকে দেখে, তখন আমি একটু একটু করে সামনের দিকে হাঁটি। বাইরে আমার বন্ধুরা, আমার কেমন জানি হয়ে গেল, ভিতরের মধ্যে চোখের পানি রাখতে পারলাম না। চোখের পানিতে বুক বাইসা যাইতে আমার নবীর দুরুদ সালাম পড়ি। সারা জীবন তোমার প্রেমে পাগল ছিলাম গো নবীজি, জীবনে কোনোদিন তোমার দেখি নাই। হাবিব, আরো বহু আগে আসার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস শুরু হওয়ার কারণে আসতে পারি নাই। যেইভাবে করোনা ভাইরাস গজব এসে গেছিল, মনে করি নাই জীবনে বেঁচে থাকবো আর তোমার কাছে, তোমার রওজার কাছে এসে তোমার সালাম দিতে পারবো। আজকে যখন এসেই পড়েছি, আমি গুনাহগার, আমারে তুমি দেখতেছো। আমি জানি প্রত্যেকটা উম্মতকে তুমি দেখো। নবীজি, তুমি নিজে বলেছো হাদিস শরীফের মধ্যে, যেই মানুষটা আমাকে, আমার প্রতি দুরূদ শরীফ পড়ে, আমি নবী
সেই দুরূদ শরীফ শুনি এবং সেই মানুষটারে চিনি, তার বাপের নামও আমি জানি। নবী আপনি বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহা আশার। আপনি নিজে বলেছেন, যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে একবার, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হবে। আল্লাহু আকবার। নবী গো, ওগো মায়ের নবী, আমি গুনাহগার, তোমার রিসালাতের দরবারে সে হাজিরা দিয়েছি। তুমি বলেছো, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী, আমি গুনাহগার এসে গেছি, আপনি আমারে কবুল করেন। এর মধ্যে চাইয়া দেখি উজিবিস্তান একটা দেশের নাম, তার ভিতর থেকে কত আশিক রাসূল আসছে। এমন একটা আশিক নয়, নবীর রওজার কিনারে যাইয়া চোখের পানি ধরে রাখতে পারবে, চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদছে। আর কি যেন তাদের ভাষায় বিনয়া বিনয়া বলতে থাকে। ভাইরে আমার, বন্ধুরা আমার, একটু নজর করেন, একটু খেয়াল করেন। এতবার কাবা শরীফ দেখলাম আমি। প্রতিদিন কাবা শরীফে যাই আমি তোয়াফ করতাম, নামাজ পড়তাম, আবার রাত্রি বেলায় যাইতাম। দিনের বেলায় কাবা শরীফ দেখতে একরকম, রাত্রি বেলায় আবার দেখতে আরেক রকম। রাত্রি বেলা যখন যাইতাম কাবা শরীফের চত্বরে, চাইয়া দেখি মনে হয় আসমান থেকে নূরের ফোকাস দিয়া গোটা কাবা চত্বর কাবা সহকারে আলোকিত করে ফেলেছে। কিন্তু মজা লাগতো, চোখের পানি সহজে আসতো না। এক সময় দোয়া করতে যাইয়া কেঁদেছি, কিন্তু এমনি চোখের পানি আসতো না। নবীদের রওজা মুবারকে গেলে চোখের পানি ধইরা রাখতে পারি না, কারো বলতে হয় না কাঁদ, এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদ, এই কথা কারো বলতে হয় না, এমনি চোখের পানিগুলি বের হইয়া যায়। এই সেই নবী আমার, যেই নবীর মোহাব্বতে আমরা দুরূদ শরীফ পড়ি। ও আমার বাবারা, আজকের মাহফিলের ভিতরে সামান্য একটু শীত নয়, সামান্য একটু শীত, বেশি শীত পড়ে নাই। তোমরা মাহফিল উপলক্ষে মেলার মধ্যে আইলা, মেলার মধ্যে আইসা মুসলমানের সন্তানেরা মেলার থেকে কিনিয়া কিনিয়া বাড়িতে ঘুমাইতে আসো। আর এইখানেতেই রহমতের নবীর দুরুদের মেলা মেইলা গেছে, রহমতের নবীর ইশকের মেলা মেইলা গেছে। একটা বার এই জান্নাতের বাগিচায় এসে হাজিরা দিতে পারলা না, তোমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকগুলি গজল লিখেছি। সেই নবীজির শানে আমি একটু কথা বলবো। আল্লাহ পাক, নবী পাক, কোরআনুল কারীম, তিনটা বিষয় নিয়ে কথা বলবো। পরিশেষে আমি কথা বলবো আল্লাহর ওলিদের নিয়ে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীজির শানে আমি এইভাবে গজল লিখেছি। জীবনে দেখিনি তোমায় নবীজি, জীবনে দেখিনি তোমায়, না দেখিয়া ঈমান এনেছি, না দেখিয়া ঈমান এনেছি, দেখা দেওয়া আমায়। জীবনে দেখিনি তোমায় নবীজি, জীবনে দেখিনি তোমায়, জীবনে দেখিনি তোমায়। তোমার প্রেমে কত জ্বালা বুঝেছি আমি, প্রেম শিখাইয়া লুকাইছো মদিনায় তুমি। মারহাবা কর। তোমার প্রেমে কত জ্বালা বুঝেছি আমি, প্রেম শিখাইয়া লুকাইছো মদিনায় তুমি। আশেকেরা কাঁদে শুধু, আশেকেরা কাঁদে শুধু তোমার দিদারের আশায়। জীবনে দেখিনি তোমায় নবীজি, জীবনে দেখিনি তোমায়,
না দেখিয়া ঈমান এনেছি, না দেখিয়া ঈমান এনেছি, দেখা দেওয়া ভাই। জীবনে দেখিনি তোমায় নবীজি, জীবনে দেখিনি তোমায়। তোমার প্রেমে আশিক ছিল ওয়াজকুরুনি, তোমার প্রেমের জ্বালা কেমন ছিল বুঝেছেন তিনি। তোমার প্রেমে আশিক ছিল ওয়াজকুরুনি, প্রেমের জ্বালা কেমন ছিল বুঝেছেন তিনি। 32 দাঁত বাংলা তিনি, 32 দাঁত বাংলা তিনি, এশকের জ্বালা জীবনে দেখিনি তোমায় নবীজি, জীবনে দেখিনি তোমায়। না দেখিয়া ঈমান এনেছি, না দেখিয়া ঈমান এনেছি, দেখা দেওয়া ভাই। জীবনে দেখিনি তোমায় নবীজি, জীবনে দেখিনি তোমায়। তোমার ইশকের আগুন লাগলো বেলালের অন্তরে, কত জ্বালা দিল উমাইয়া তারে। ঠিক আছে, তোমার ইশকের আগুন লাগলো বেলালের অন্তরে, কত জ্বালা দিল উমাইয়া তারে। সব জ্বালা সহিয়া তিনি, সব জ্বালা সহিয়া তিনি, পাগল নবীজির আশায়। জীবনে দেখিনি তোমায় নবীজি, জীবনে দেখিনি তোমায়। না দেখিয়া ঈমান এনেছি, না দেখিয়া ঈমান এনেছি, দেখা দেওয়া মায়। জীবনে দেখিনি তোমায় নবীজি, জীবনে দেখিনি তোমায়। অদম লতিফ নুরি কান্দাই তোমার লাগিয়া, দিদার দাও গো নবীজি একবার আসিয়াও। আমরা সবাই কান্দি শুধু তোমার লাগিয়া, দিদার দাও গো নবীজি একবার আসিয়াও। এই আশায় কান্দি বসে, এই আশায় কান্দি আমি শুধুই নিরালায়। জীবনে দেখিনি তোমায় নবীজি, জীবনে দেখিনি তোমায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি আমার বলেন, যদি কোনো মানুষ দেখেই ফেলে আমাকে, মান রানি ফাকাদ রা আল্লাহ হুররিমাত আলাইকুমুন নার, বুখারী শরীফের হাদিস। নবী আমার ডাক দিয়া বলে, ও বান্দা, ও আমার উম্মত, তুমি যদি আমাকে দেখেই ফেলো তোমার জন্য দুজকের আগুন হারাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর মোল্লার গোষ্ঠী আছে, যেই মানুষগুলো উচ্চ শিক্ষিত নিজেকে দাবি করে, অথচ সে ডাক দিয়া কয় নবীরে দেখলে দুজকের আগুন হারাম হয়। এমন হাদিস আমার চোখে পড়ে নাই। কত বড় খারাপ! বুখারী শরীফ যে পড়ে নাই, সিয়াসাত তার অন্যতম বিশুদ্ধ হাদিস, প্রথম কাতারের হাদিস বুখারী শরীফ, এই পড়েই নাই, তাহলে কি ধরনের মোল্লা হইল, কি ধরনের আলেম হইল, আমার তো বুঝে আসে না। এটা তো মোল্লা না, এটা তো মৌলবী না, এটা টাটকা ভণ্ড, মিথ্যাবাদী। ঠিক কিনা? বাংলাদেশে রসুল বিদ্বেষী মানুষের আলেমের কোনো অভাব নাই। সাধারণ মানুষকে ভণ্ডামি করিয়া কিছু শিখাইতে পারে না, কিন্তু বাংলাদেশের মধ্যে কয়েক ঝাঁক মৌলবী কাফের মুশরিক ইহুদিদের কাছে বিক্রি হয়ে গেছে, ডলারের কাছে বিক্রি হয়ে গেছে। সেই মানুষগুলি এখন কি করে? রসুল বিরোধী কাজ করে, রসুলের ইজ্জতের চাদর নিয়ে তারা টানাটানি করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা স্বতন্ত্র, কোন পার্টি, কোন দলের মানুষ আমি না। কোরআন হাদিসে
কাছে যা আছে সত্য কথাগুলি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি লতিফ নুরি গোটা বাংলাদেশে ওয়াজ করি। গত বছরের আগের বছর সৌদিতে আমার 30টা প্রোগ্রাম হঠাৎ করে পড়ে গেছে। তা আমি বললাম সম্ভব না, আমি যেতে পারবো না, যেহেতু বাংলাদেশে আমার আগেই প্রোগ্রাম হয়ে গেছে। এই প্রোগ্রাম বাদ দিলে আমি মুনাফিক হয়ে যাব। এই 30টা প্রোগ্রামে যদি আমি অ্যাটেন্ড করতে পারতাম, কত লক্ষ টাকা যে আনতে পারতাম আমি জানি না। আমি বুঝতে পেরেছি প্রচুর টাকার অফার আমার কাছে এসেছে, কিন্তু আমি সেটা গ্রহণ করি নাই। কেন? যেহেতু আমি বাংলাদেশের প্রোগ্রাম আগেই নিয়ে ফেলেছি, এই মুনাফিকি কাজ আমি করব না, কারণ আমি নবীর উম্মত। এর হিসাব আমার দিতে হবে। মিথ্যা কথা বললে আল্লাহর কাছে তার হিসাব দিতে হবে কি হবে না? জাতিকে প্রতারণা করলে, জাতির সাথে প্রতারণা করলে জবাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফাইজলামি সব সময় চলে না। এরা টাটকা ফাইজলামি প্রত্যেকদিন করে, রসুল বিরোধী, রসুলের হাদিসের বিরোধী কথা বলে না। আমরা অনেকেই তাদের কথা শুই না, তাদের ভক্ত হইয়া গেছি। কথা কন না কে? তাদের ভক্ত হওয়া যাবে না। আমি বলো না এবে লতিফ নুরি আমারও ভক্ত হওয়া যাবে না। ভক্ত হবেন কার? কার ভক্ত হতে হবে? আমার আল্লাহর ভক্ত হতে হবে, আমার রাসূলের ভক্ত হতে হবে। ঠিক কিনা? ধরে আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ ডাক দেখো, তোমরা আমার যদি পাইতে চাও, আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আমাকে অনুসরণ হয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়। আমার হাবিবকে ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই আশিকের উপরে রাজি হইয়া যাই। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার হাবিবের প্রেমে যারা পাগল হয়, আমার হাবিবকে যারা ভালোবাসে, বিনিময়ে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেই। আজকের মাহফিলে যারা আসলো, আশেপাশে ঘোরাফেরা করলো, তোর কপাল পুড়ে গেছে। আর এরই মধ্যে যারা ওয়াজ মাহফিলের মধ্যে বসে গেছে, ওদের কপাল খুলে গেছে। কেননা এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসা সবার ভাগ্যে নসিব হয় না, ঠিক না বেশি? ভাইরা আমার, বন্ধুরা আমার, দিনের নবী মক্কা নগরে দাওয়াত দেয়। মক্কার থেকে মদিনায় আসলেন নবী আমার দাওয়াত দেয়। মক্কার থেকে নবী যখন আল্লাহর তাওহীদের যখন দাওয়াত দেয়, রিসালাতের যখন দাওয়াত দেয়, কাফেরের গোষ্ঠীরা কিন্তু মাইনা নিতে পারে আছে না? না, কাফেরের গোষ্ঠীরা মানে নিতে পারে নাই। আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে যারা মুসলমান নবীর সাহাবী, তাদের উপর অত্যাচার করেছে। নবীজি তারপরেও এত অত্যাচারের ভিতরে তবুও কিন্তু একটুও পিছ পাও হয় নাই। আমার আল্লাহ বলেন, হাবিবিরে, আপনার শুধু কাজ হইল ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাবিব গো, আপনার কাম প্রচার করা। হাবিব, আপনি প্রচার করতে থাকুন, আমি আপনার সঙ্গে আছি। আল্লাহু আকবার বলবেন না? এই আমার ভাইরা, নবীজি আমার দিনের দাওয়াত দেয়, কোরআনের মাধ্যমে দাওয়াত দেয়। নবী সারা দুনিয়ার মানুষ পাগল করে ফেলেছে কোরআন দিয়া। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মূর্তি পূজা করো, তোমরা 313টা মূর্তি কাবার আঙ্গিনায় দাঁড় করাইয়া তাদের পূজা করো। এইটা তোমাদের কোনোদিন মুক্তি হতে পারে না। এই পূজা করলে তোমরা কোনোদিন নাজাত পাইতে পারো না। একমাত্র নাজাত
নাজাতের পথ হইল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম হইল ইসলাম। আল্লাহু আকবার বলবেন না? নবীজি ইসলামের ভিতরে তাকিয়া কোরআনের মাধ্যমে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন। আবু জাহেলের ভালো লাগে না, আবু জাহেলের ভালো লাগে না, দিনের বেলায় কিন্তু কোরআনের বিরোধিতা করে, নবীজির শানে বেয়াদবি করে, আর রাত্রে বেলা দিনের নবী যখন কোরআন তেলাওয়াত করে, ওই তেলাওয়াত শুনিয়া শুনিয়া কাফের গোষ্ঠীরা তারা বাড়ির ভিতরে বন্দী, আর আবু জাহেল কিন্তু বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য কাবার আঙ্গিনায় এসে গেছে। আমি নিজে দেখে আসছি আবু জাহেলের বাড়ি কাবা শরীফের পূর্ব দিকে মক্কা টু মদিনায় যেই রাস্তাটা আসছে এইটা দক্ষিণ থেকে উত্তর দিকে মদিনায় হাই রোড এখান থেকে আবার তাইফে গেছে, তাইফের থেকে সরাসরি মক্কার থেকে মদিনার দিকে রাস্তা চলে গেছে। ওই রাস্তায় আমি যখন গেলাম কাবা শরীফের পিছনে অর্থাৎ পূর্ব দিকে গেলাম, কাবা শরীফের পিছন নাই, কাবা শরীফের ওই জায়গায় কোনো পিছন নাই, চতুর্দিকে কাবা শরীফ, তার কোনো পিছন আছে নাকি? পূর্ব দিকে পিছনে হাই রোডের পাশেই ওই পারে আমি এই পারে দাঁড়াইলাম। ওই পারে চাইয়া দেখি আমার দিনের নবীর জন্মস্থান মিলাদুন নবীর ঘর। দাঁড়াইয়া দেখতেছিলাম, আর আমি যেই জায়গায় ওই রাস্তার অপোজিট অর্থাৎ পশ্চিম দিকে দাঁড়িয়ে আছি, আমার পিছনে আবু জাহেলের বাড়ি। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম, দিনের নবীর বাড়িটা রাস্তার ওই পারে, আর আবু জাহেলের বাড়িটা এই পারে। কতই না কষ্ট দিছে, কেমন কইরাই আমার নবী এই জায়গায় বসবাস করছে। 24টা ঘন্টায় নবীজিকে উৎপাত করেছে, নবীজিরে কষ্ট দিয়েছে এই আবু জাহেলরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কান্দিয়া যখন দিনের নবী আসিয়ান কাবা বাইতুল্লাহর কিনারে সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী আমার সূরা ইয়াসিন পড়ে আবু জাহেলের ভালো লাগে না। আরে আবু জাহেল ওই জায়গা থেকে একেবারে কাবার কাছে পূর্ব দিকে আবু জাহেলের বাড়ি। আবু জাহেল কয় আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না রে? আত্মার সাথে মনের সাথে কথা কয়, কেন ভালো লাগে না? সারাদিন কোরআনের বিরোধী করি, আমার নবীর বিরুদ্ধে কথা বলি। নবী আমার যখন কাবা শরীফের কিনারে বসিয়া মোহনবাসীতে যখন ফু মারে, আমি আবু জাহেলের কলিজাটা তখন জ্বলা শুরু হয়ে যায়। চা দাও আমাকে। ভাইয়েরা আমার, আবু জাহেল রাত্রিবেলা গোপনে কাবা শরীফের কিনারে যাইয়া দিনের নবীর একেবারে কাছাকাছি বসিয়া কুরআনুল কারীম তেলাওয়াত করে। ওই তেলাওয়াতগুলি শুনতে তাকে নবী তেলাওয়াত করে, আবু জাহেল শোনে। এইটাই শোনে না, আজকে শুনলো দিনের বেলায় আইয়া নিজের যে আধিপত্য, নিজের যে একটা পাওয়ার ফুটানি দেখায় এই মক্কা নগরে, সেইটা সে একটুখানি কমতি করে নাই। কাফেরদের গোষ্ঠীরে ডাক দিয়ে কয়, তোরা জানোস আমি জানতে পেরেছি, শুনি তোদের মধ্যে কেউ না কেউ মুহাম্মাদের কাছে যাইয়া বসোস, কোরআন তেলাওয়াত করস। কিরে তোদের কি হলো? তোরা কেন কোরআন শরীফ তেলাওয়াত শুনতে যাস? নিজে যে হলে চোরের মন পুলিশ।
ঠিক কিনা ধরে কন? আয় মুহাম্মদ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে তোরা ওই তেলাওয়াত শুনবি না। যখন তেলাওয়াত করবে তখন আরো উল্টা শোরগোল করবি। আল্লাহর কোরআনের মধ্যে সূরা হামিম 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এইভাবে বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা সেই কথা তুলে ধরলেন। কাফিররা বলে তোমরা এই কোরআন শ্রবণ করো না, আব্দুল্লাহর বেটা কোরআন তেলাওয়াত করে তা তোমরা শ্রবণ করো না, শুনবা না, এবং তা আবৃত্তিকালে তা যখন পড়তে থাকবে, জবানে উচ্চারণ করতে থাকবে, তখন তোমরা শোরগোল সৃষ্টি করবা যেন তোমরাই বিজয়ী হতে পারো। আল্লাহ ডাক কই তুমি করছো একরকম, আমি কইরা দিলাম আরেক রকম। আল্লাহু আকবার বলেন না? কেমন ভাবে উল্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন ভাবে কোরআন তেলাওয়াত করে তখন দেখা যায় ইয়াসরাব নগর থেকে কিছু যুবকেরা আইসা হাজির। যুবকেরা যখন আসলো যাইতে লাগলো কাবা শরীফের দিকে, পথিমধ্যে আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে যায়। আবু জাহেল ডাক দেখায়, আমি এই দেশের নেতা, আমি এই দেশের কপাল পোড়া নেতা, আমি এই দেশে জানি, এই দেশে বসবাস করি। তোমরা যে এই যুবকেরা এসেছো তোমাদের বাড়ি কই? আমি তো চিনে ফেলেছি তোমরা এই দেশের মানুষ নও। জি আপনি ঠিকই চিনেছেন, আমরা এই দেশের মানুষ নই। তাহলে কোথায় বাড়ি? বলে আমাদের বাড়ি ইয়াসরাব নগর। তো ওখান থেকে এখানে কেন আসছো? বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজি তিনি নাকি নবী হয়েছেন, আমরা তাকে দেখব এবং তার হাতে বায়াত গ্রহণ করে কালেমা তাইয়্যিবা তেলাওয়াত করে মুসলমান হয়ে যাব। আবু জাহেল কয় খাইছে কারবার, আমার দেশের মানুষ আমি সামাল দিতে পারি না, আর এই দাওয়াত আবার ইয়াসরাব নগরে গেল কেমনে? 370 কিলো দূরে, এত দূরে এই তেলাওয়াতের এই কোরআনের দাওয়াত মুহাম্মাদের এই কথা ওইখানে গেল কেন? যুবকেরা ডাক দাবার আবু জাহেল রে, এইটা ওইখানে যাইতে হয় নাই, এইটা নগদে কোরআনের এই আলোচনা, আমার নবীর এই কথা এখন যাই নাই বা কিছুদিনের মধ্যে যাই নাই, আজকের থেকে 2500 বছর আগে মদিনায় চলে গেছে। নবী দুনিয়ায় আসার আগে ওইটা 1500 বছর আগায় চলে গেছে। কেমন করে গেল তুমি জানো না? এই তো গেল এমন ভাবে, আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাবে যাহার ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলেছে। বলুন আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলেছে।